আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যেখান থেকে ভিডিওটা ওপেন করছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সিয়ামে আত্মশুদ্ধি আলোচনার আজকে চতুর্থ পর্বে সকলকে জানাই শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সিয়াম বা রোজা কাকে বলে এবং মারেফতের দৃষ্টিকোণ থেকে সিয়াম বা রোজা কাকে বলে। তো মূল আলোচনায় চলে যাই, তবে একটা রিকোয়েস্ট থাকবে, আলোচনাটা সম্পূর্ণ শোনার জন্য না হয় আপনার ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, যেহেতু এটা এবং শরীয়ত এবং মারাফতের একটা বিষয় রয়েছে, এক্ষেত্রে আপনার বিভ্রান্তি সৃষ্টি হতে পারে আপনার অন্তরের মধ্যে। এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার ভুল হবে না এরকম। যাই হোক, ধন্যবাদ সকলকে। তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে যে সিয়াম বা রোজা আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং স্ত্রী সহবাস অর্থাৎ সকল প্রকার খারাপ কাজ থেকে বা অন্যায় কাজ থেকে বিরত থাকা, এটা হচ্ছে শরীয়তের রোজা বলা হয়। এই দৃষ্টিকোণ থেকে শরীয়তের রোজা বলা হয়। তার মূলত বিষয় হচ্ছে যে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকা এবং নিজের ভিতরে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এই মেহনত করা, এটাকে হচ্ছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে রোজা বলা হয় বা সিয়াম বলা হয়। আর মারেফতের দৃষ্টিকোণ থেকে সিয়াম বা রোজা হচ্ছে, যেমন আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে রোজা রাখতে গেলে আমরা চাঁদ দেখে রোজা রাখি এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করি। তো মারেফতের দৃষ্টিকোণ থেকে রোজা হচ্ছে একই, বিশেষ করে রোজার যে মাহাত্ম্য বা উদ্দেশ্য এটা একই, কিন্তু একটু প্রক্রিয়া ভিন্ন। সেই প্রক্রিয়াটা হচ্ছে যেমন আমরা শরীয়তের মাধ্যমে রোজার দ্বারা আত্মশুদ্ধি অর্জন করি এবং সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকি, এটা আমাদের উদ্দেশ্য। তদ্রূপ মারেফতের রোজারও একই উদ্দেশ্য, যে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকা এবং আত্মাকে পরিশুদ্ধ করা, এই মারেফতের উদ্দেশ্য। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে মারেফতের রোজাটা কাকে বলে। আমরা অনেক সময় শুনেছি যে এক রোজা এক নামাজ, এটা আমরা অনেকেই কিছু কিছু মানুষের কাছে শুনি, যারা বিশেষ করে সুফিবাদ বা বিভিন্ন পন্থী মানুষ আছে তাদের কাছ থেকে। তো আসলে এই যে এক রোজা সেটা আসলে কি, সেটা হচ্ছে যে তাদের মতে যে ওনারা বলছে যে রোজা তারা কখন রোজা রাখে, কখন, অর্থাৎ আমরা যেমন চাঁদ দেখে রোজা রাখি, তারা কি দেখে রোজা রাখে, তারাও চাঁদ দেখে সেই রোজাটা, মারেফতের রোজাটা পালন করে। সেটা হচ্ছে যে তাদের চাঁদ হচ্ছে যখন একজন মানুষ তার মুর্শিদ বা পীরের কাছে যে আত্মসমর্পণ করে, একজন মুর্শিদ বা পীরের কাছে যে অবস্থান করে, তখন সেই মুর্শিদ বা পীর হচ্ছে তার চাঁদ। আর ওই চাঁদ দেখেই তার মানে রোজা শুরু হয়। এটা অর্থাৎ তার সারা জীবনের রোজাটা এখান থেকে শুরু হয়। সে সকল প্রকার অন্যায়, অত্যাচার, অবিচার, সকল প্রকার খারাপ কাজ থেকে আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে এবং আদেশগুলোকে পালন করে। অর্থাৎ সমস্ত কিছু আমরা যে শরীয়তের যে রোজার উদ্দেশ্য আর মারিফতের রোজার উদ্দেশ্য একই, কিন্তু প্রক্রিয়াটা ভিন্ন। তখন এই সব কিছু পালন করে। এখন তাহলে তার রোজা দেখার যেই শুরুটা হয় সেটা কি, তার মুর্শিদ বা পীরের দেখে, এটাই হচ্ছে তার চাঁদ। তখন থেকে রোজা শুরু হয় এবং শেষ হয় কখন, আমরা যেমন ইফতার করি, সূর্যাস্তের সময় ইফতার করি, শরীয়তের দৃষ্টিকোণ থেকে সূর্যাস্তের সময় ইফতার করে রোজা ভঙ্গ করা হয়। তাহলে মারফতের দৃষ্টিতে কখন সেই রোজাটা ভঙ্গ করা হয়, সেটা হচ্ছে যে যখন তার মৃত্যু এসে যায়, অর্থাৎ তার পীরকে দেখে সে যখন তার জীবনের প্রতিজ্ঞা গ্রহণ করলো, হ্যাঁ, সে অন্যায় কাজ করবে না, সব কিছু থেকে বিরত থাকবে, খারাপ কাজ থেকে বিরত থাকবে। এই যে একটা হাতের রোজা, চোখের রোজা, অন্তরের রোজা, সমস্ত রোজা শেষ শুরু করলো, এটা শেষ হবে তখন যখন তার কাছে আজরাইল আসবে, অর্থাৎ তার যখন মৃত্যু হবে, সেটা হবে তার ইফতার। তখন সে এই রোজা ভঙ্গ করবে এবং আল্লাহর সাথে যে অর্থাৎ আখিরাতের জিন্দেগিতে অবস্থান করবে। যাই হোক, এটা হচ্ছে মারিফতের ব্যাখ্যা। তো এটা আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু গ্রহণযোগ্য, এটা এখন আপনাদের সবার বিষয়। যদি এটা না বুঝেন তাহলে আসলে আপনার ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হবে এবং একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে। তো এই ব্যাখ্যাটা আসলে সবার শোনা দরকার। তো মারেফতের এই রোজার যে ব্যাখ্যাটা দিয়েছে, যিনি ব্যাখ্যাটা দিয়েছেন, এই ব্যাখ্যাটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। হতে পারে কতটুকু জায়গা, যেটা হচ্ছে যে আমি সকল পাপ কাজ থেকে বিরত থাকবো, সকল অন্যায় কাজ থেকে বিরত থাকবো, সকল নাফরমান কাজ থেকে বিরত থাকবো। এই দৃষ্টিকোণটা কিন্তু শরীয়তে একই বিষয়। রোজার যে মূল উদ্দেশ্য কিন্তু একই, মারেফত দৃষ্টি কিন্তু একই, কিন্তু যে প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, এই প্রক্রিয়াটা যদি কেউ মানে বা তার এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ রোজা রাখে যে এক রোজা, তাহলে কিন্তু এটা আসলে কোরআন হাদিসের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তার পরবর্তী আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নির্দিষ্ট করে উল্লেখ করেছেন যে এটা রমজান মাসে হবে। রোজাটা কি, রোজা বা সিয়াম, সেটা হচ্ছে কি রমজান মাসে হবে। এমনকি আয়াতের মধ্যে বলা হয়েছে যে শুধু রমজান মাসে যে এই রোজাটা হবে,
এই রোজার মধ্যে যদি কেউ সফরে থাকে বা কেউ অসুস্থতার জন্য রোজা রাখতে না পারে, তাহলে সে পরবর্তী সময় বাকিগুলো আদায় করে নেবে। এটা কিন্তু পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে বলা হয়েছে। আবার বলা হয়েছে কি, যদি কেউ একদম অক্ষম হয় বা কোনো কারণে রোজা রাখতেই না পারে, সে একজন মিসকিনকে খাবার দিবে। এটা হচ্ছে কিন্তু কোরআনের বিধান। এখন যদি আপনি ওই মারেফাতুর যে ব্যাখ্যা দিয়েছে এই এক রোজার, ওই ব্যাখ্যা যদি মানেন, তাহলে আপনি কি কোরআনকে কিন্তু অবমাননা করবেন বা কোরআনকে আপনি অমান্য করলেন। আর যদি আপনি কোরআন মানতে চান, তাহলে অবশ্যই ওই ব্যাখ্যা যে দিয়েছে যে মারেফাতুর এক রোজা, আর রোজাটা এই প্রক্রিয়ায় রাখতে হবে, তার মুর্শিদকে দেখে, তার মুর্শিদ চাঁদ এবং মৃত্যুর সময় আজরাইল আসলে তার ইফতার হবে। এই ধারণা দিয়ে যারা আমাদের যে রমজান মাসের যে রোজা, এই রোজা যারা রাখে না, আসলে কিন্তু তারা একটা গোমরাহের মধ্যে আছে। কারণ সে তার মুর্শিদকে মানবে বা তার পীরকে মানবে না কোরআনকে মানবে। আমাদের অবশ্যই উচিত হবে কি, কোরআনকে মানকা, কোরআনকে অনুসরণ করা। যদি পবিত্র কোরআনকে মানতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন রমজান বা সিয়াম বা রোজা কখন হবে সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। কীভাবে রাখতে হবে সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে। সুতরাং এই এক রোজার ব্যাখ্যা যারা দেয়, সেটা কোনোভাবেই মানা যাবে না। যদি আপনি আখেরাত চান, যদি আল্লাহ তাআলার কাছে আপনার হিসাব দিতে চান বা আল্লাহর কাছে আপনি ধরা পড়তে না চান, তাহলে আপনাকে অবশ্যই এই পবিত্র কোরআনকে মানতে হবে এবং রমজান মাসেই ওই রোজাগুলা রাখতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন যে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যেই প্রক্রিয়ায় রোজা রেখেছেন, এই প্রক্রিয়ায় রোজা রাখতে হবে। সুতরাং এটা কোনো ব্যাখ্যাই হতে পারে না, যা এটা কোনো গ্রহণযোগ্যতাই হতে পারে না যে সে তার পীরকে, যখন পীরের কাছে মুরিদ হলো, তখন সে তার জীবনের সেই রমজানের বা সিয়ামের বা রোজার চাঁদ দেখলো এবং মৃত্যুর আগ পর্যন্ত যখন আজরাইল আসে তখন তার ইফতার হবে। আসলে এই ব্যাখ্যাটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আশা করি সকলেই বুঝতে পারছেন। যদি কোনো দিকে আপনাদের কোনো সন্দেহ হয় বা কোনো খারাপ বিষয় লাগে, আপনার মতামতের বাইরে চলে যায়, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো সকলেই পবিত্র কোরআনকে মানবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের মধ্যে এই দুইটা জিনিস রেখে যাচ্ছি, হ্যাঁ, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো, কিয়ামতের আগ পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে কি, কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কিতাব এবং সুন্নাতে রাসূলুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই দুটো যদি ধরে রাখা হয়, তাহলে কিয়ামত পর্যন্ত কেউ পথভ্রষ্ট হবে না। সুতরাং আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের পৃথিবীর জীবনে যতটুকুই আমল করি না কেন বা আল্লাহ তাআলার হুকুম মানি না কেন, প্রত্যেকটা আমল বা হুকুমই হবে আল্লাহ এবং তার রাসূলের তরিকা। এর বাইরে হলে সেটা গ্রহণযোগ্য হবে না। আশা করি সকলে বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন, যাতে অন্যান্য মানুষগুলো যারা এই সম্পর্কে, এক রোজা সম্পর্কে বা মারিফাতুর রোজা সম্পর্কে যে খারাপ বা ভুল ধারণা আছে রোজা সম্পর্কে, সেই ভুল ধারণাটা ভেঙে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।